গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিউটি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আজকে রবিবার, তাই সকাল সকাল আমরা ফিরেছিলাম আমাদের রবিবারের ডিউটিতে। এখন ছেলের ড্রয়িং স্কুল শুরু হয়ে গেছে, তাই আমরা ছেলেকে ড্রয়িং স্কুলে দিয়ে চলে গেছিলাম বাজার করতে। এটা হলো ওর ড্রয়িং স্কুল, তোমরা অনেকেই চেনো হয়তো, অনুভব আর্ট স্কুল। আর এটা হলো শ্যামবাটি মাছ বাজার, যে দাদার কাছ থেকে আমরা মাছগুলো কিনি। প্রতিদিনের মতো আজকেও আমরা দেরি করে ফেলেছি, কিন্তু দেখলাম আজকে অনেক রকমের মাছ ছিল। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম এই বোয়ালটা, আর মাছ নিয়ে চলে গেছিলাম পাশেই সবজি বাজারে, মানে সবজির দোকানে। তো সবজি টবজি আমরা নিয়ে নিচ্ছিলাম। এবার আমরা ফিরছিলাম বাজার করে আর সবজি নিয়ে ছেলেকে ড্রয়িং স্কুল থেকে আনতে। সেখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। এবার পৌঁছে গেছিলাম ড্রয়িং স্কুলে। তো ওর ড্রয়িং মোটামুটি হয়ে গেছে দেখলাম, তো ওকে নিয়ে নিয়েছি। এবার ও বললো যে মা আজকে ম্যাঙ্গো মিল্কশেক খাবো, তাই চলে গেছিলাম আমরা চিত্রা মোড়ে। তোমরা চেনো হয়তো এই দোকানটা অনেকেই। আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে লেমন মইতো। আর বাড়ি ফিরে দেখি ওয়াশিং মেশিনের কাজ ডান, তো কাপড়গুলো এবার মেলে দেবো। আর এইদিকে বাজারগুলো বের করে নিচ্ছিলাম। লাউ আর কুমড়ো পাতা নিয়ে নিয়েছিলাম, আর কয়েকটা শাক। সবজিগুলোকে বের করে এবার সুন্দর করে ফ্রিজে গুছিয়ে নেব। আর এদিকে মাছটাকেও বের করে নিয়েছি। এদিকে কয়েকটা লাউ পাতা কেটে নিচ্ছিলাম। লাউ পাতায় মুড়ে ভেবেছিলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব। এইদিকে মাছটা বের করে নিয়েছি, ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। তো চলো ঝট করে রান্নাটা করে নিই। তো এইদিকে আমরা বসে নিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত, আর এই দিকে করেছিলাম সর্ষে পোস্ত, একটু নারকোল ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাঁচা তেল আর একটু শুকনো লঙ্কা। এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। এবার এটার মধ্যেই কিন্তু আমি মাছগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি। এখানে রুই বা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এটা করা যায়, বেশ সুস্বাদু হয় খেতে, আর খাটানিও অনেকটাই কম। তো এবার আমি পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পাতা দিয়ে মুড়িয়ে নেব, আর সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে মাছটা বেরিয়ে না আসে। একে একে বাকি মাছগুলো এটা করে নিয়েছিলাম। আমি 4 থেকে 5টা মাছ করেছি। এটাকে এবার আমি একটা একটা করে স্টিম করে নেব, মানে ভাপিয়ে নেব। আমি ইলেকট্রিক প্রেসার কুকারেই ভাত বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে মাছগুলোকে দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো। এটাকে কিন্তু কড়াইয়েও সেম প্রসেসে করা যায়। কড়াইয়ে 1 গ্লাস মতো জল দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে মাছগুলোকে উপরে সাজিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। আর এটা দেখতে হবে মাছগুলো যেন জলে ডুবে না যায়। এটাকে কিন্তু ওই 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে মাছ ভাপা রেডি হয়ে যাবে। আর এদিকে করছিলাম চিকেন কষা, কারণ আমার পুত্র উনি মাছের এই রেসিপিটি খাবেন না। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কিরকম খেতে হয়েছিল। সুতোগুলোকে আমি আগেই খুলে নিয়েছি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কোনো রকম কোনো তেল মশলা কিন্তু বেশি ব্যবহার হয়নি। এটা হলো সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। একটু দেরি হয়ে গেছে বলতে পারো। গিয়েছিলাম কোপাই নদীর ধারে। বলেছিলাম চলো আজকে কোপাই নদীটা একটু ঘুরে আসি, কিন্তু এতটাই সন্ধেবেলা হয়ে গেছিল যে ঠিক করে ক্যামেরাতেও আসছিল না, আর নদীটাও ভালো করে দেখতে পাচ্ছিলাম না। সেজন্য আমরা ওখান থেকে আবার ফিরে এসেছিলাম।
তাই এবার প্ল্যান চেঞ্জ করে যাচ্ছিলাম সোনাঝুরিতে বলেছিলাম যে একটা দোকান আছে, মানে একটা নয় অনেকগুলোই দোকান আছে, তার মধ্যে একটা দোকান যেখানে আমরা প্রায়ই যাই চিকেন কাটলেট আর চা খেতে। তো চলো সেই দিকেই যাচ্ছিলাম। এটা যাচ্ছিলাম প্রান্তিক হয়ে। আজ রবিবার আর সোনাঝুরির রাস্তায় ভিড় হবে না সেটা তো আর হয় না, তবে যেহেতু 7টা সাড়ে 7টা বেজে গেছিল সেরকম কোনো ভিড় ছিল না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমাদের সেই প্রিয় ক্যাফেতে। সোনাঝুরি পেরিয়েই ডান দিকে এটা পড়ে, 3টে ক্যাফে আছে, কিন্তু তার মধ্যে আমার এই মাঝখানে মেঘরৌদ্র ক্যাফেটা প্রচণ্ড ফেভারিট, কারণ এখানকার চিকেন কাটলেটটা অসাধারণ হয়। তাই চিকেন কাটলেট, ডিমের চপ আর গরম গরম চা দিয়ে আমরা করেছিলাম আজকের এই দিনটা শেষ। তো চলো আসি, টাটা।